কত সুন্দরভাবে কিন্তু বড়াগুলো হয়ে গেল। এই দেখুন কতটা লোভনীয় লাগছে। এই দেখুন একদম মিষ্টির দোকানের মিষ্টির মতো লাগছে বড়াগুলো দেখতে। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে। আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে দেখাচ্ছি। এই দেখুন উপর একদম মুচমুচে, ভিতরটা সুন্দর নরম, দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা। বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই বড়াগুলো। নমস্কার বন্ধুরা, স্বাগত জানাই জবা রান্নাঘর উইথ ভিলেজ ফুডে। বন্ধুরা আজকে তালের বড়া বানিয়ে দেখাবো, ভিডিওটি সম্পূর্ণ দেখবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, ফলো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। বন্ধুরা তাল থেকে তালের কাঠ বের করে নিয়েছি আর গ্রেটার দিয়েই করেছি। গ্রেটার দিয়ে করলে কিন্তু তাড়াতাড়ি হয়ে যায় আর ভালো করে ছেঁকেও নিয়েছি। এবার ভালো করে মেখে নেব। বন্ধুরা নারকেলটা আমি কুড়িয়ে নিয়েছি। এখানে একটা নারকেলের অর্ধেক আছে, একটা তালের জন্য অর্ধেক নারকেলই দেবেন, নয়তো কিন্তু বড়াগুলো ফেটে যাবে আর পারফেক্টও বড়াগুলো হবে না। আর মাখা হচ্ছে কি করে সেটাও আপনারা দেখবেন, তাহলে কিন্তু বড়াগুলো একদম পারফেক্ট হবে। অনেকের কিন্তু বড়া শক্ত হয়ে যায় কি নরম হয়ে যায়, পারফেক্ট হয় না। এভাবে মাখাবেন তাহলে কিন্তু পারফেক্ট হবে। প্রথমে দিয়ে দেব নারকেল কোড়া, এবার দিয়ে দেবো হাফ বাটিরও কম সুজি, দিয়ে দেব চিনি স্বাদ মতো। যে যেমন খেতে মিষ্টি পছন্দ করেন ঠিক সেইভাবেই দিয়ে নেবেন। স্বাদ মতো দিয়ে দেব লবণ, লবণটা অল্প করেই দেব। এক বাটি চালের গুঁড়ো আছে দিয়ে দেব। এবার সব একসাথে মেখে নেব। মাখাটা খুব বেশি শক্ত করতে যাবেন না, তাহলে কিন্তু বড়াগুলো পারফেক্ট হবে না। একটু নরম টাইপের হবে মাখাটা, তাহলে কিন্তু বড়াগুলো পারফেক্ট হবে। আর আমি কি করে মাখাচ্ছি সেটা আপনারা অবশ্যই দেখতে থাকুন। যদি নরম হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু চালের গুঁড়ো আরেকটু দিতে পারেন, কি ময়দাও দিতে পারেন। একটু নরম নরম লাগছে সেক্ষেত্রে আমি একটু ময়দা ব্যবহার করব, এতে করে বড়াগুলো খুব সুন্দর হবে। হাফ বাটিরও কম আমি এখানে ময়দা ব্যবহার করলাম, কারণ চিনি দেওয়ার পরে কিন্তু একটু নরম হয়ে যায় চিনি গলে, তার জন্য একটু ময়দা আমি এখানে দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা কিরকম করে মেখে নিয়েছি, না শক্ত না নরম, ঠিক এরকম করেই মেখে নিতে হবে, তাহলে কিন্তু বড়াগুলো ফুলেও যাবে আর সুন্দর হবে, একদম পারফেক্ট হবে বড়াগুলো। এবার একটু রেস্টে রেখে দেব। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরমও হয়ে গেছে। এবার দিয়ে দেব তেল। এখান থেকে তালের কাঠটা নিয়ে আমি গোল গোল শেপ দিয়ে নেব। তেলটা ভালো করে গরম করে নিয়েছি। প্রত্যেকটা এইভাবে আমি দিয়ে দেব। আর জালটা আস্তে করে দিতে হবে, নয়তো কিন্তু ভেতরটা কাঁচা থাকবে, উপরটা পুড়ে যাবে। আর আস্তে আস্তে জাল দিলে বড়াগুলো কিন্তু খুব সুন্দর হবে। বন্ধুরা এবার আমি বড়াগুলো উল্টে দেব এক এক করে। এই দেখুন এক পাশটা কালার চলে এসছে। দেখুন বন্ধুরা বড়াগুলো কিন্তু হয়ে গেছে। এই দেখুন কত সুন্দরভাবে কিন্তু বড়াগুলো হয়ে গেল। এই দেখুন হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। কত সুন্দর গোল হয়েছে আর কত সুন্দরভাবে কিন্তু কালারটাও এসছে। আবারও আমি এখানে দিয়ে দেব তেলের পরে, এম করে দিতে হবে যাতে গোল গোল হয়।
যেটুকু ছিল সবই আমি একসাথে দিয়ে দিলাম। তো বন্ধুরা দেখুন কতটা সুন্দর হয়েছে আর কতটা লোভনীয় লাগছে। এই দেখুন একদম মিষ্টির দোকানের মিষ্টির মতো লাগছে বড়াগুলো দেখতে। হয়ে গেছে, এবার নামিয়ে দিচ্ছি। দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর আর কতটা লোভনীয় লাগছে, আর কালারটাও কিন্তু দুর্দান্ত এসেছে। বন্ধুরা দেখুন তালের বড়াগুলো কত সুন্দর কালার এসেছে, চকচক করছে একদম। আর খেয়ে বলছি কেমন টেস্ট হয়েছে। ওপর একদম মুচমুচে, ভিতরটা সুন্দর নরম। বন্ধুরা দারুণ হয়েছে। দারুণ টেস্টি হয়েছে বন্ধুরা তালের বড়াটা। আপনারা আবার বাড়িতে ট্রাই করে দেখবেন, দারুণ লাগছে খেতে। দেখুন বন্ধুরা বড়াগুলো কতটা মুচমুচে হয়েছে, দেখাচ্ছি। এই দেখুন, আর আপনারা যদি মুচমুচে খেতে চান তাহলে এরকম করেই ভাজবেন, আর যারা দাঁতের সমস্যা আছে তাদের জন্য কিন্তু নরম করে ভাজবেন, তাহলে কিন্তু খেতে ভালো লাগবে। আর এটা কতটা মুচমুচে হয়েছে খেয়ে দেখাচ্ছি। বুঝতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে এই বড়াগুলো। একবার হলে বাড়িতে ট্রাই করে দেখতে পারেন, খেতে দুর্দান্ত স্বাদের হয়।